যাই তখন আনসাররা পালাইতে থাকে, দৌড়াইতে থাকে দিক বেদিক। আমরা চাই নাই, কিন্তু আক্রোশিক মন অনেকে হয়তো আপনি দেখেছেন যে স্টুডেন্ট, আপনি বলতে পারেন স্টুডেন্টরা মেরেছে, এরা কিন্তু আক্রোশ থেকে, কারণ সার্জিস ভাইকে আহত করে হাসপাতালে পাঠিয়ে দিচ্ছে, সেই জায়গায় ওদের মায়ের ওটা কিছুই ছিল না। তো আমি আপনাকে বলি, এই যে পর্যবেক্ষণের বিষয়, যদি আমরা পর্যবেক্ষণ ঠিক মতো নাই করতাম, আমি আপনাকে আরও 3-4 দিন আগে আনসারের ঘটনাটা মনে করাই দিই। সেদিন কিন্তু আমি এখান থেকে কাজ শেষ করে রাত 10টায় বাসায় খালি লাস্ট ট্রেন 9:40 বাসায় গিয়ে খালি পাড়া দিয়েছে। আমি সেদিন সকাল 7টায় আসছিলাম। আমরা যদি নাই থাকতাম এখানে বা পর্যবেক্ষণ না করতাম, তাহলে আমরা এতগুলো লোক কীভাবে হাসনাত ভাই আর সার্জিস ভাইকে বের করে নিয়ে আসার জন্য চেষ্টা করলাম, তাহলে এই লোকগুলো পয়দা থেকে হলো। আমরা সবাই কিন্তু এখানে ছিলাম, এই কাজগুলো করছিলাম, প্যাকেজিং, লোডিং, আনলোডিং। আপনি জানেন সেদিন ঘটনাটা রাত 10টার ঘটনা, ওদের দাবি দাবা মেনে নেওয়া হয়েছিল। তারপরে ওরা আমাদের ভাইয়াদেরকে তালাবদ্ধ বা আটকে একটা অবরুদ্ধ সৃষ্টি, মানে অবরুদ্ধকর একটা পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করে। ভাইয়া যখন লাইভে বলে সবাই আয়, তখন আমরা, হ্যাঁ এটা তো দেখেছিনি আপনারা। তো এই বিষয়টা তখন আমরা এগুলো সব লক করে আমরা এখান জায়গা ত্যাগ করে আমরা সচিবালয়ের মুখে, রাজু ভাস্কর্যের মুখে যাই। যখন পরিস্থিতি বেগতিক হয়, আমরা সচিবালয়ের মুখ ধরে আমরা হেঁটে যাই। যখন আমরা যাই তখন আনসাররা পালাইতে থাকে, দৌড়াইতে থাকে দিক বেদিক। আমরা চাই নাই, কিন্তু আক্রোশিক মন অনেকে হয়তো আপনি দেখেছেন যে স্টুডেন্ট, আপনি বলতে পারেন স্টুডেন্টরা মেরেছে, এরা কিন্তু আক্রোশ থেকে, কারণ সার্জিস ভাইকে আহত করে হাসপাতালে পাঠিয়ে দিচ্ছে, সেই জায়গায় ওদের মায়ের ওটা কিছুই ছিল না।